আসসালামু আলাইকুম। কামতাসিয়া স্টুডিও বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে কিভাবে ভিডিওতে ব্লার ইউজ করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিও এডিটের সময় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লার ইউজ করতে হয়, অর্থাৎ ব্লার বলতে আমি এই ব্যাপারটি বোঝাতে চাচ্ছি। অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে আপনি স্ক্রিন রেকর্ডিং অবস্থায় আছেন, কোন একটা অংশ হঠাৎই ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ কোন একটা অংশকে আপনি চাচ্ছেন সেটি সবার সামনে ডিসপ্লে না করানোর জন্য, হাইড করে রাখার জন্য, ঠিক আছে? তাহলে কামতাসিয়া স্টুডিওতে আমরা কিন্তু ব্লার ইউজ করতে পারি। তো সেটি কিভাবে করা যায় আমরা এখন দেখি। দেখুন, আমার এই ভিডিওতে আমি চাচ্ছি এই যে ফোল্ডারগুলো ডিসপ্লে হয়েছে এগুলো সবার সামনে না দেখানোর জন্য, অর্থাৎ এই অংশগুলোকে আমি হাইড করে রাখবো। তাহলে আমি যেটি করতে পারি, আমি চলে আসবো সরাসরি এই যে অ্যানোটেশনস নামের যে অপশনটি রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাহলে প্রথম অবস্থায় কিন্তু এই অংশটি সিলেক্ট করা থাকবে, অর্থাৎ কল আউট সিলেক্ট করা থাকে। তো আমরা এখান থেকে একেবারে এই পাশে আসলে দেখতে পাচ্ছি স্পেশাল নামের একটি অপশন রয়েছে, ঠিক আছে? জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, প্রথমে একটি অপশন দেখা যাচ্ছে ব্লার। ওকে, জাস্ট এই ব্লারকে আমরা ধরে এখানে আমরা নিয়ে ছাড়বো, অর্থাৎ ট্র্যাকে ছাড়বো, ঠিক আছে? ট্র্যাকে ছাড়ার পরে দেখুন এখানে একটি আমরা শেপ দেখতে পাচ্ছি, শেপের মতো, ঠিক আছে? এবং এখানে যদি নেওয়া হয় তাহলে দেখুন আমাদের অংশগুলো হাইড হচ্ছে এবং একেবারে ছায়ার মতো কিন্তু একটা কিছু আমরা নিচে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, যেখানে আমরা প্লেস করতে চাচ্ছি ঠিক সেখানে আমরা প্লেস করে চাইলে ছোট বড় করে নিতে পারি। ধরুন এতটুকু আমার প্লেস করা দরকার এবং যতটুকু অংশ জুড়ে আমি দেখাতে চাচ্ছি ঠিক ততটুকু অংশ আমরা এখান থেকে সেট করে দেব, ঠিক আছে? ঠিক এভাবে আমরা সেট করলাম, অথবা ধরুন এই অবস্থায় আমাদের সেট করতে হবে। তাহলে এতটুকু আমরা সেট করে নিয়ে এখন আমরা যেটি করতে পারি, এই পাশে দেখুন এটির প্রপার্টিজ ডিসপ্লে হচ্ছে, স্কেল রয়েছে। আমরা স্কেল কতটুকু রাখবো আমরা চাইলে এখান থেকেও স্কেল নির্ধারণ করে দিতে পারি, অথবা এখানে যে রাউন্ড সার্কেল গুলো দেখা যাচ্ছে তার মাধ্যমে আমরা ছোট বড় করে দিতে পারি, অর্থাৎ স্কেল কতটুকু রাখা দরকার আমরা রাখতে পারি। এবং অপাসিটি রয়েছে, ঠিক আছে? অপাসিটির এখান থেকে আমরা দেখুন বাড়িয়ে কমে দিতে পারবো। দেখুন আমি যদি অপাসিটি একেবারে 0 করে দেই তাহলে কোনো কিছুই কিন্তু থাকতেছে না, অর্থাৎ সবকিছু কিন্তু ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? ছায়ার মতো কোনো অংশ থাকতেছে না। আবার যদি এটিকে টেনে দেই তাহলে দেখুন ঠিক এভাবে কিন্তু ডিসপ্লে হচ্ছে আমাদের সামনে। তো আমাদের ইচ্ছা মতো আমরা দেখুন ঠিক এই অবস্থা কিন্তু রাখতে পারি, অর্থাৎ 94% আমরা যদি রাখি তাহলে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এখানে কোনো কিছু আছে, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এবং এটির রোটেশন রয়েছে, আমরা রোটেশন কিভাবে রাখতে চাচ্ছি এখান থেকে রোটেশনের পজিশনগুলো আমরা সেট করে দিতে পারবো, ঠিক আছে? এবং আরেকটি ব্যাপার দেখা যেতে পারে, আমরা জাস্ট এই যে অ্যানোটেশন প্রপার্টিসে এসে দেখুন ব্লারের এখানে দেখুন ইনস্ট্যান্সিটি রয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকেও কিন্তু কম বাড়া করে দিতে পারবো, অর্থাৎ এখানেও কিন্তু ওই সেম অপশনটি দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওতে কিন্তু যতটুকু অংশ জুড়ে আমরা এই ব্লার ইউজ করতে চাই আমরা কিন্তু এভাবে নিয়ে ইউজ করতে পারবো। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কামতাসিয়া স্টুডিও দিয়ে আমরা কিভাবে যে কোনো ভিডিওর মাঝখানে ব্লার ইউজ করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।